অর্থের লোভ যার ভিতরে ঢুকবে তার ধার্মিকতা তছনছ হয়ে যাবে। তো ভাইরা, কথাগুলোর মধ্যে কিছু তিতা কথা এসে গেছে। হক তো তিতাই হয়। আমাদের এই বিষয়গুলো সমাধান করতে হবে। ঝগড়া যদি মসজিদ নিয়ে হয়, মসজিদের কমিটি নিয়ে হয়, যেহেতু আমাদের এমন রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকি, ইসলামী খেলাফাও নেই সারা বিশ্বের মধ্যে, আমাদের দেশেও নেই। 5 বছর 10 বছর 8 বছর পর বা চেঞ্জ হয় দায়িত্বশীল। যে কোনো জায়গায় যেহেতু শয়তান এখন মানুষের উপর ভর করে, নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য কমিটির দায়িত্বশীল চেঞ্জ হওয়াটা উত্তম। সবসময় একজন লোকই সভাপতি থাকবে, ওনারাই চালাবে। যদি দেখা যায় এটা নিয়ে ঝগড়া হয়, তাহলে তারা যদি আল্লাহর ওয়াস্তে কাজ করে থাকেন, 5 বছর পর পর বা 4 বছর পর পর এলাকার সবাইকে নিয়ে বসে দায়িত্বশীল চেঞ্জ হবে। 5 বছর যিনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ছিলেন, আগামী 5 বছর সেশনে ওনারা কেউ এই 3 জনের দায়িত্ব পাবেন না, ওনারা উপদেষ্টায় চলে যাবেন। জাস্ট পরামর্শমূলক কথা। নতুন দায়িত্বশীল আসবে। এতে হবে কি, আমরা মরে গেলে নতুন যোগ্য লোক তৈরি হবে এবং ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হবে। আর একজন লোক বা একটা গ্রুপে যদি সবসময় একটা জিনিস চালায়, তাদের মধ্যে শয়তান এক নায়কতন্ত্র মনোভাব ঢুকিয়ে দেয়। আমরা কাউকে পাত্তা দিই না, আমরা যা ডিসিশন নেবে তাই। এই যে শয়তান আরেকটা শয়তানে ঢুকিয়ে দিল। মানুষের সম্মান করতে শিখে না, মানুষের ভালো পরামর্শকে মূল্যায়ন করতে শিখে না, যা ইচ্ছে তাই করতে চায়। ঠিক কি না? আজকে অবস্থা কিন্তু এই অবস্থা। যদি এইভাবে চেঞ্জিং এর মাধ্যমে যদি ঝগড়া নিরসন করা যায়, চেঞ্জের দিকে যেতে হবে। তো ভাইরা, আমরা বলছিলাম যে ঝগড়া বিবাদের উৎপত্তি কেন হয় এই বিষয়গুলো নিয়ে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করা উচিত। আমরা অনেকেই কিছু কথা বলি, সেটা কি, যে আমরা খেদমত করতেছি, কে বলে দিনের খেদমত করতেছি, কে বলে এলেমের খেদমত করতেছি। যখন হজে গিয়েছিলাম এই বছর, তো গিয়েছিলাম কোনো এক সংস্থা থেকে, এর আগে 17 সালে এক সংস্থা থেকে গিয়েছি। আরো অনেক সংস্থার সাথে পরিচয়, কথাবার্তা হয়। প্রায় সবার মুখে শুনি আমরা হাজিদের খেদমত করতেছি। তো কথাটা আমার কাছে পুরোপুরি যথার্থ মনে হয়নি। বলেছি, আজকে বসেছি তিতা কথা বলার জন্য। হক, আমি হজ্জে গিয়েই বলেছি, একটা না কয়েকটা সংস্থার লোকদেরই বলেছি, আমরা হাজিদের খেদমত করি, এই কথাটা আপনাদের মুখে যথার্থ না, অনেক ক্ষেত্রে মানানসই না। কিসের জন্য? এখানে গিভ অ্যান্ড টেক হচ্ছে। ভিআইপি গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড টাকা নিচ্ছে। টাকা অনুপাতে তাকে খেদমত দেওয়ার কথা, ঠিক না? তার পাওনা দেওয়ার কথা। গিভ অ্যান্ড টেক হচ্ছে খেদমত তো ওরা করতেছে যারা নাকি মসজিদ থেকে বের হলে দেখা যায় খেজুরের কয়েকটা পোটলা নিয়ে মানুষের হাতে হাতে দিয়ে দিচ্ছে, পানি দিয়ে দিচ্ছে, বিস্কিট দিয়ে দিচ্ছে, হাজি সাহেবরা খান ফ্রি বিতরণ হচ্ছে। ওরা খেদমত করে যারা কিছু না পাওয়ার জন্য আখেরাতের আশায় দিয়ে দেয়। আপনারা তো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, আবার পরিমতো পারফেক্ট পাওনাটাও দিচ্ছেন না, সেখানে আবার হাজিদের খেদমত করি, এই কথাটা মানাই না। কথা তিতা কিন্তু সত্য কথা। অধিকাংশ ক্ষেত্রে এই অবস্থা হচ্ছে। কোনো এক সংস্থার একটি কথা বলে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। কোনো এক সংস্থার এক ব্যক্তি, তখন আমি তাদের ওখানেই ছিলাম রুমে, সংস্থার প্রধান হজ কাফেলার বলতেছে, যদি আরাফার ময়দানে এসি তাবু দেই, 7 লক্ষ টাকা লস হয়ে যাবে। পাশের যারা তার কর্মী বাহিনী ছিল তার সাথে পরামর্শ করতেছে, কি বলো? না ভাই, দেওয়া যাবে না, এমনি রাখেন। তখন তাদের আলেম সাহেবের সাথে পরামর্শ করতেছে, ওস্তাদজি, আরাফাতের ময়দানে তো দেরি করে যাওয়া যায়, ফজরের পরে রওনা দিতে হয়, মিনা থেকে আরাফাত দিকে। তো ফজরের পর মানে এই না তো, নামাজ পড়েই যেতে হবে। 11টা 12টার দিকে গেলেও তো কোনো অসুবিধা নেই। তো আমরা এক কাজ করবো, এসি দাবি দিব না, 7 লক্ষ টাকা লসের কথা, ওটাও বেঁচে যাবে। আর আপনি 11টা 12টার দিকে যাবো, আপনি মাসালা বলে দিবেন, এক সময় আসলেই হয়, সূর্য ডুবার আগে আপনি উপস্থিত হলেই হয়। আর আমরা তখন আরাফাতের ময়দানে গিয়ে বলবো, আপনি থাকবেন তো, এটা 3-4 ঘন্টা, আসর হয়ে যাবে, চলেই তো যাবো। এসির দরকারটা কি? আরাম করতে আসছেন না হজ করতে আসছেন? খাইতে আসছেন না হজ করতে আসছেন? আপনি যদি টাকা নিয়ে থাকেন, তাকে খাবার দিতেই হবে উপযুক্ত। আপনারটা খেতে আসেনি, ওদের টাকা দিয়ে খাবার খেতে আসছে, ঠিক কি না? এই
এই গেম হলো। তো যাক, কোন কাফেলা হয়েছে সেটা বলবো না। তো আমি এক সময় সেই কাফেলার যিনি প্রধান ছিলেন, যিনি হাজিদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, 100-200 হাজির, আমি তার সাথে একান্তে গিয়ে কথা বললাম। আপনাকে দিনী ভাই হিসাবে একটা কথা বলছি, বলেন আপনি যে বললেন আরাফাতের এসি তাবু দিলে 7 লক্ষ টাকা লস হবে, হ্যাঁ কিভাবে লস হবে? আপনি কি দেশে আসার আগে তাদেরকে বলছেন এসি তাবুতে রাখবো আরাফার ময়দানে? কথা বলছি, ভিআইপি প্যাকেজ টাকা বেশি নিয়েছেন না? হ্যাঁ নিয়েছি। তো ওরাই তো এসির জন্য টাকা দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে, ওদের টাকা দিয়ে ওদের দিবেন, আপনার লস হলো কোত্থেকে? লসের ভাষাটা তো ধোঁকাবাজি ছাড়া কিছুই না। ওরা যদি টাকা দিয়ে থাকে বলেন এসি তাবু, তাহলে এসি তাবুই দিতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, সেটা কি আলোচনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ঘটনাটা টেনেছি। আরাফাতের ময়দানে অথবা মিনাতে বাংলাদেশ থেকে তাদের সাথে যে চুক্তি হয়েছে কি ধরনের তাবুতে রাখবেন, এসি নন এসি ইত্যাদি ইত্যাদি, যদি আপনারা হেরফের করেন, কথাবার্তা চালাকি করে আত্মসাৎ করতে চান হাজিদের টাকা বা কোনো ধরনের খেয়ানত করেন, আরাফার ময়দানে হোক আর মিনাতে হোক, হাজিরা যদি ঝগড়া করে প্রতিবাদ করে, যার যার ঝগড়া পাপ যারা জানা নিবে, কিন্তু 200 হাজির পাপ আপনাকে একা বহন করতে হবে। ঠিক আছে না? ভুলটা আপনি করেছেন, আপনার কারণে ঝগড়া উৎপত্তি হয়েছে। হাজিদেরকে বললে হবে আরাম করতে আসছেন না, আরামের টাকা নিয়েছেন কেন বাংলাদেশ থেকে? বলেই তো নিয়েছেন এসি তাবুতে রাখবে, এসির টাকা নিয়েছেন, ওখানে এসি না দিয়ে আরামের উসিলা কেন দিচ্ছেন? এক হজ কাফেলা ফোন দিল মদিনা থেকে, ভাই আমাদের ওস্তাদি বলেছে, আমাদের হজের কাফেলার ইমাম সাহেব বলেছেন, মানে ইমাম সাহেব হজে নিয়ে যায়, মদিনাতে এসেছো, ঝগড়া করা যাবে না, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলা যাবে না, যা দিব তাই খাবেন, আমল বরবাদ হয়ে যাবে, হজ বরবাদ, ভয় দেখাইছে। আমাকে ফোন দিল, কি করুন, এই কথা বলছে ওস্তাদি, উনি আবার এক মসজিদের ইমাম সাহেব। আমি বললাম ওস্তাদিকে এই কথা বলো। আমি তখন এসে পড়েছিলাম বাংলাদেশে, তাদের ফ্লাইটটা পরে তার মদিনা পরে গিয়েছিল। মদিনাতে এসে যদি হাজিদের সাথে প্রতারণা করা জায়েজ হয়, যার সাথে প্রতারণা করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, সে প্রতিবাদ করাটা হারাম হবে কেন? আল্লাহ রাসূল শুয়ে আছে মদিনায়, তুমি হাজিদেরকে এনে ধোঁকাবাজি করে টাকা কামাই করলা, তোমারটা কোনো পাপ হয়নি। আর যার টাকা আত্মসাৎ করলো, বললো আমার সাথে এটা চুক্তি হয়নি, কেন করলো? ওকে বললেন তোমার হজ বাতিল, তুমি খাইতেইছো। এই কথা কোত্থেকে পেয়েছে? এটা হাজিদের খেদমত? অনেকে এই ধরনের ইসলামী সংগঠন, ইসলামী বিভিন্ন সেবামূলক কাজে বলে আমরা খেদমত করতেছি। কিসের খেদমত? খেদমত যদি হতো আমাদের ভিতরে অহংকার থাকতো না, বিভেদ থাকতো না, আমল হতো, আমরা সবাইকে মিলেমিশে চলবার চেষ্টা করতাম। তো এই সংস্কারমূলক বিষয়গুলো খেয়াল রাখবেন। তো যাক, আমি কিছু তিতা কথাই বলে ফেললাম বোধ হয়। তো আমরা এই বিষয়গুলো যদি ঠিক না করি, তাহলে আমাদের শুধু ওয়াজ শুনে সমাধান হবে না, যেখানে যে সমস্যা সেখানে সেভাবে সমাধানের চেষ্টা করতে হবে। তো আমি এই যে ঝগড়া ফাসাদ, এই ঝগড়া ফাসাদ এর সমাধান কয়েকটা উপায় বললাম। এর মধ্যে আরেকটি উপায় হচ্ছে, যেটাকে প্রধান বলবো, সেটা কি আল্লাহর ভয়, আখিরাতে জবাবদিহিতার ভয়। মানুষের মনের ভিতরে যদি এই জিনিসটা জেগে যায়, তাহলে সে ঝগড়া ফাসাদ অহেতুক করবে না, অশান্তি সৃষ্টি করতে চাইবে না। তো আল্লাহর ভয় যার ভিতরে যত কম, সে ঝগড়াঝাটি তত বেশি করবে। আরেকটা কি, আমরা ঝগড়াঝাটি যদি নিরসন করতে চাই, আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করে দিতে হবে, মনটা উদার করে দিতে হবে, সংকীর্ণ মনোভাব ছেড়েই দিতে হবে। ওই আমার নামটা কেন পোস্টারে নাই, আমার নামটা কেন ব্যানারে নাই, হ্যাঁ আমি অনুষ্ঠানেই থাকবো না, মাহফিলেই থাকবো না, সংগঠনেই থাকবো না, ঝগড়াঝাটি করবো, তাহলে বোঝা গেছে আমি সংগঠনই বুঝি না। আমার ভিতরে কি সম্মানের লোভ ঢুকে গেছে। এমন এমন সংগঠনের সাথে যুক্ত আছি যারা আমার ছাত্রের ছাত্র বা তারও ছাত্র হবে, আমি সাধারণ সদস্য হিসেবে আছি, কখনো বলিনি আমাকে সভাপতির পদ দিলা কেন। আমি নিজেও অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত, বড় যে আপনি সভাপতি হবেন, নাহলে এটা হবেন। আমি কই না, তোমরা করো যোগ্যতা, যোগ্য লোক তৈরি হোক। আমরা যদি দখল করে বসে থাকি, তাহলে লোক তৈরি হবে কিভাবে? সাধারণ সদস্য, অথচ আমার ছাত্র হওয়ার যোগ্য নয় এমন লোক ভালো ভালো পদে বসে আছে শিক্ষাগত দিক থেকে। কখনো বলিনি আমি কেন ওই পদে নাই, আর আমরা আমার নামটা কেন কার্ডে থাকলো না, ব্যানারে থাকলো না, অমুক জায়গায় থাকলো না, তুমিও ঝগড়া করো। সম্মানের লোভ ঢুকে গেছে। এটা কি খেদমত? এগুলোর জন্য সংকীর্ণ মনোভাব ছেড়ে দিয়ে উদার মনের অধিকারী হতে হবে। নিজের উপর অন্যকে প্রাধান্য
দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। সবার ভিতরে প্রতিভা আছে, দায়িত্বশীল চেঞ্জ করে করে এক একজনের যোগ্য করার সুযোগ করে দিতে হবে। এক কেন্দ্রিক যেন কোনো কিছুই না থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।